শীটের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন 3টে কোশ্চেন দেওয়া আছে। প্রথমটা কি দেওয়া আছে, কোনো একটা সংখ্যা ইউজার ইনপুট দিবে। ইউজার মনে করেন যে একটা এর নামে ভেরিয়েবল, এর মধ্যে ইউজার যা মন চায় তা একটা ইনপুট দিবে। দেওয়ার পরে ওই ভ্যালুটা মানে যা ইনপুট দিছে এই সংখ্যাটা কি প্রাইম নাম্বার কিনা। অন প্রাইম নাম্বার বাংলা কি, মৌলিক সংখ্যা। এখন এই প্রোগ্রাম করার আগে আপনার ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শিখতে হবে। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, ধরুন ইউজার এখানে ইনপুট দিছে 30, তাহলে এটা মৌলিক সংখ্যা আমরা দেখে বুঝতেছি এটা কি মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। আর ধরেন ইউজার যদি ইনপুট দিত, ধরেন এখানে 30 না 29 ইনপুট দিত, তাহলে এটা কি মৌলিক সংখ্যা কিনা। আছে এখন কত হলে আপনি বুঝতে হবে, এটা আপনার মোটামুটি কিন্তু মুখস্থ যে কোনগুলো মৌলিক সংখ্যা, কিন্তু গাণিতিক ফর্মুলা কি যেটা মৌলিক সংখ্যা, এর মানে কি এই আচ্ছা এটারে ভাগ করতে পারবেন, কিন্তু এটার আপনার কততে ভাগ করতে পারবেন। এটা যদি আপনি 1 দিয়ে ভাগ করেন, 1 দিয়ে ভাগ করলে কিন্তু মানে যদি আপনি 1 দিয়ে ভাগ করেন ভাগফল কত হবে, আর মানে আমার দরকার তো ভাগশেষ কত হবে 0। ভাগশেষ জেনে আমরা কীভাবে বের করি, এভাবে বের করি, তাহলে ভাগশেষ কত হবে 0 হবে। আবার এই 29 দিয়ে যদি আপনি 29 দিয়ে ভাগ করেন মানে ভাগশেষ কত হবে 0 হবে। বুঝতে পারছেন কি, তাহলে যে সংখ্যাটারে মানে 1 এবং একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই জিনিসটা কি হবে মৌলিক সংখ্যা। তাহলে 29 যে মৌলিক সংখ্যা, এটা আমার কীভাবে চেক করতে হবে, এই দুটোতে তো আর ভাগ করবো না, এই দুটো সংখ্যাতে কি ভাগ করব, তাহলে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে ভাগ করে দেখবাম যেটা ভাগশেষ কত 0 কিনা। প্রথমত কত দিয়ে ভাগ করবাম, 2 দিয়ে ভাগ করবাম, এরপরে কত দিয়ে ভাগ করবাম, 3 দিয়ে ভাগ করবাম, 4 দিয়ে ভাগ করবাম, 5, এইভাবে 29-এর আগে কত 28। তাহলে 2 থেকে 28 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাতে কিন্তু আমি এটা ভাগ করে দেখব যে ওটা ভাগ করা যায় কিনা। এটাতে মানে ধরেন আপনি যদি 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ কত হবে, যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে। তাহলে আমার কথা কি 2 থেকে কত পর্যন্ত ভাগ করতে হবে, আচ্ছা গেল এটা। আমি যদি আরেকটা ছোটো সংখ্যা দিই, ধরেন 7 কি মৌলিক সংখ্যা কিনা, আপনারা হয়তো দেখে বলতে পারতেছেন যে এটা মৌলিক সংখ্যা, কিন্তু এটার ম্যাথমেটিক্যাল টার্ম কি, এটার মানে কততে ভাগ করা যাবে, শুধুমাত্র 1 আর 7 দিয়ে ভাগ করা যাবে, আর বাকি কোনো সংখ্যাতে ভাগ করা যাবে, এছাড়া কিন্তু আর অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। কিন্তু আমি যদি এখানে ম্যাথমেটিক্যালভাবে চিন্তা করি, আমার দেখতে হবে কীভাবে, প্রথমত 2 দিয়ে ভাগ করবাম, ভাগ করে দেখবাম ভাগশেষ কত হয় কিনা, 0 হয় কিনা। কীভাবে ভাগ করবাম, 7 মডিউলাস 2 প্রশ্নবোধক 0, যদি 0 সমান হয় তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা কি হবে, মৌলিক সংখ্যা হবে না। তাহলে প্রথমত এইভাবে একবার 2 দিয়ে ভাগ করবাম, এরপরে 3 দিয়ে ভাগ করবাম, এরপরে কততে ভাগ করবাম, 4 দিয়ে ভাগ করবাম, এরপরে 5 দিয়ে, এরপরে 6 দিয়ে। তাহলে এইখান থেকে 2 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাতে কিন্তু আমি এটা ভাগ করবাম। ভাগ করার পরে যদি কোনো কারণে একবার ভাগ করা যায়, মানে একবার যদি ভাগশেষ 0 আসে, তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা কিন্তু হবে না। তাহলে এটা আমি এখানে কোডটা দেখাই, কোডটা দেখালে আরেকটু ভালো করে বুঝবেন। আচ্ছা মৌলিক সংখ্যার জন্য আমাদের ভেরিয়েবল কি লাগবে, ফ্লট নিব না ইন্টিজার নিব, ইন্টিজার নিব না, ইউজার একটা দেখেন আমরা জোসলো বোর্ডে যেটা সেটাই করতেছি না, আমরা একটু ভিন্নভাবে করতেছি, করে পরে আমরা জোসলো বোর্ডেরটা করবো। তাহলে এখানে ইউজার ইনপুট দিবে যে কোনো একটা ভ্যালু, দিলে কার মধ্যে গিয়ে ঢুকবে, আমরা আগে চেক করতেছি কোনো একটি সংখ্যা মৌলিক কিনা, এটা আমরা যাচাই করব। তাহলে %d কার মধ্যে ঢুকবে, অ্যাড্রেস অফ n, বোঝা গেছে, n এর মধ্যে ঢুকবে এটা। এরপরে আমরা কি করব, এরপরে থেকে আমরা চেক করার ফেলা যে আমার চেক করতে হবে ওই n যে সংখ্যাটা ইনপুট দিবে ইউজার, এই সংখ্যাটার কততে আমি ভাগ করবাম, 2 থেকে n এর আগ পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাতে আমি ভাগ করবাম। তাহলে এইটা আমি লুপ যদি চালাই, এখানে ধর আমি একটা ফর লুপ চালাইলাম, ফর লুপের মধ্যে আমি এখানে a নিলাম, এর সমান, তাহলে আমি কত থেকে ভাগ করা শুরু করবাম, 2 থেকে। তাহলে a স্টার্টিং ভ্যালু কত দিলাম 2, a লেস দেন কত হবে n, n এর আগ পর্যন্ত, মানে n যদি 30 হয় 30-এর আগ পর্যন্ত কিন্তু 29 পর্যন্ত কন্ডিশন হলো। আচ্ছা এখানে আমরা কমা দিছি, আরও একটা ভুল রাখছি, কি ভুল রাখছি বলতে পারবেন, আমরা এখানে দিছি কিন্তু এর ডাটা কিন্তু আমরা করি না যে কী ধরনের ডাটা, এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা এখানে তাহলে আপডেটটা কী হবে, a++, বুঝতে পারছেন কি না, এতটুকু তো বুঝতে পারছেন। তাহলে এর ভ্যালু কীভাবে চেঞ্জ হইতেছে, 2 থেকে ইউজার যা ইনপুট দিবে তার আগ পর্যন্ত। এখন তো আমার কন্ডিশন, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি লুপের বডির জন্য, ভিতরে যা আছে সবগুলো কী হবে লুপের বডি। এখানে আমি একটা ইফ কন্ডিশন দিলাম, ইফ আমরা n মডিউলাস কততে ভাগ করব, এ দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষ, মডিউলাস দেওয়া মানে কি ভাগশেষ না,
বাক্সের যদি শূন্যর সমান হয় তাহলে আমি এইখানে একটা ভেরিয়েবল নিতেছি, ধরুন সি প্লাস প্লাস, এইখানে আমি সি নামে আর একটা ভেরিয়েবল দিলাম, সি সমান 0 দিয়ে দিলাম। তাহলে এইখানে কি করছি, সির ভ্যালু কত দিছি আমি 0 দিছি, আর এইখানে কি লিখছি এন মডিউলাস এ সমান 0। যদি এই এন এর যদি এ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে কোন কন্ডিশনের ভিতরে ঢুকবে, এই লাইনটা অ্যাক্টিভ হবে না, আর এই লাইনটা অ্যাক্টিভ হলে সির ভ্যালু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না। সির ভ্যালু আছে কত 0, আর এটা চেঞ্জ হয়ে গেলে 1 2 3 যতবার ভাগ করবে ততবার কিন্তু চেঞ্জ হবে। এখন আমি এই লুপের বাইরে আমি আরেকটা কন্ডিশন দিব, ইফ সি ইকুয়াল 0, সির মান যদি 0 হয় তাহলে কি হইতেছে, তাহলে কি এটা কোনো কিছু ভাগ করা গেছে, যদি এখানে যদি মানে নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে তো সির মান চেঞ্জ হয়ে কত হয়ে যাবে 1, একবার ভাগ করা গেলে 1 হবে, দুইবার ভাগ করা গেলে 2 হবে, এরকম হয়ে যাবে না। তাহলে সির মান যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, প্রাইম নাম্বার না। ইফ আমরা এখানে দিয়ে দিলাম প্রিন্ট এফ, ঠিক আছে কিনা দেখেন, প্রাইম নাম্বার লিখলাম, ঠিক না। আরেকটা কি লিখতে পারি এলসের মধ্যে, যদি 0 না হয় তাহলে অন্য আরেকটা কিছু হইতেছে, 0 না হলে সির মান যদি 1 2 3 বা 0 থেকে বেশি হয়ে যায়, তাহলে যদি 0 না হয় অন্য যে কোনো কিছু হয় তাহলে কারে প্রিন্ট করবে, নট প্রাইম নাম্বার। বুঝতে পারছেন। এখন আমি প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে আপনি বলেন যে কোনো একটি সংখ্যা বলেন, ধরুন আমি এখানে 30 দিচ্ছি, এখানে কি দেখাইতেছে, নট প্রাইম নাম্বার। আবার আমি এইটা প্রোগ্রামটা রান করতেছি, রান করে মনে করেন যে এখানে আমি দিলাম 7 দিলাম, কি দেখাইতেছে, প্রাইম নাম্বার। আবার মনে করেন যে আমি এইখানে 29 দিলাম, তাহলে এটা কি প্রাইম নাম্বার। কারণ হলো এটা কীভাবে চেক করছে, 29-এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা ছিল সবগুলো সংখ্যাতে কিন্তু এটা কী করছে, ভাগ করছে, ভাগ করে যদি এটা ভাগ করা যায় তখন কি দেখাচ্ছে এটা প্রাইম নাম্বার। মানে ভাগ করা যায়, যদি একবার ভাগ করা যায় তাহলে কার ভ্যালুটা চেঞ্জ হইতেছে, এখানে সির ভ্যালুটা চেঞ্জ হইতেছে, মানে সির ভ্যালুটা কী হয়ে যেতেছে, আপডেট হয়ে যেতেছে। আপডেট কত হইতেছে, 1 বৃদ্ধি পাইতেছে। বোঝা গেছে। আচ্ছা, খাতার মধ্যে ফরওয়ার্ড হবেন না, আগে দেখেন এটা গেল আমরা কি করলাম, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা প্রিন্ট করার জন্য। এখন আমি যদি যশোর বোর্ডের কোয়েশনটা দেখি, আমরা যশোর বোর্ডের কোয়েশনটা কীরকম ছিল, 1 থেকে কত পর্যন্ত ছিল, যশোর বোর্ডে মনে এরকম ছিল 1 থেকে 30 পর্যন্ত, মানে এটাই তো ছিল 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি প্রদর্শন করার সি প্রোগ্রাম, এটা ছিল না। আচ্ছা, এই কাজটা করতে গেলে আমাদের লুপের ভিতরে লুপ ব্যবহার করতে হয়। যেমন আপনারা লিস্টের মধ্যে পড়ছেন না, নেস্টেড লিস্ট, আর এইখানে আমাদের ব্যবহার করতে হবে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, আর এটা বলা হয় নেস্টেড লুপ। তাহলে আমরা এখন যশোর বোর্ডের ওই কোশ্চেনটা সলভ করব। তাহলে এইখানে আমি এতটুকু কাটিয়ে দিই, এতটুকু তো বুঝতে পারছেন। এটা আমি রাখতেছি হুবহুব, আপনারা পরে খাতার মধ্যে উঠাইবেন না, আগে বুঝেন। আমি আর একটা নতুন ফাইল নিতেছি, এখানে এটা আমি সেভ করে নেই, আমি যে ভিডিও সেভ করলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে তাহলে আমি এখানে কি করছিলাম, একটা নাম্বারে চেক করার জন্য কি করছি, আমি এই কাজগুলো করছি। এখন আমি যদি 1 থেকে 30 পর্যন্ত যশোর বোর্ডে যেটা আসছিল, 1 থেকে 30 পর্যন্ত যতগুলি প্রাইম নাম্বার আছে সবগুলো প্রাইম নাম্বার প্রদর্শন করার সি প্রোগ্রাম আমাদের বের করতে হবে। তখন আমার যে কাজটা করতে হবে, এখানে তো আর ইউজারের কাছে আমার কোনো কিছু ইনপুট নেওয়া দরকার আছে কি, বলেই দিচ্ছি 1 থেকে কত পর্যন্ত, 30 পর্যন্ত। তখন এইখানে মনে করেন যে আমি এর নামে ভেরিয়েবল নিলাম না। আচ্ছা, আমি এখানে শুধুমাত্র এ নিছি, বাকি সবগুলো আমি কেটে দিতেছি আপনার একটু ভালো করে বোঝার জন্য। কত বলা হয়েছে, 1 থেকে 30 পর্যন্ত। তাহলে আমি এখানে একটা লুপ চালাইতেছি, মনে করেন এইখানে। আচ্ছা, 1 তো মৌলিক সংখ্যা, এটা নিয়ে তো আমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নাই। তাহলে এখানে আমি 2 থেকে শুরু করি। যদি 2 থেকে শুরু করি তাহলে এইখানে আমি লুপটা চলবে কত পর্যন্ত, 30 পর্যন্ত, এ প্লাস প্লাস। তাহলে এখানে কি হইতেছে, এর ভ্যালু কিন্তু প্রতিবারই চেঞ্জ হইতেছে। এর ভ্যালু কত হইতেছে, আচ্ছা এখানে আমি 1 দিতে পারি, আমরা 1 থেকেও করতে পারি, প্রোগ্রাম আমরা বিভিন্নভাবে করতে পারি। এইখানে যদি আমি এ ইকুয়াল 1 দেই, আর এইখানে যদি আমি এ ইকুয়াল 30 দেই, এ লেস দেন ইকুয়াল 30, তাহলে লুপটা কত পর্যন্ত চলবে, 1 থেকে 30 পর্যন্ত। তাহলে প্রতিবারই কী হইতেছে, এর মান চেঞ্জ হইতেছে না। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, এই লুপের ভিতরে আমি আরও একটা লুপ ইউজ করতেছি, ফর লুপ। বুঝতে পারছেন। এইখানে আমি আই ইকুয়াল দিলাম 2। আচ্ছা, এখানে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নেই, আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তাহলে আই ইকুয়াল কত দিচ্ছি, 2। আই চলবে হলো, আচ্ছা ধরেন এখানে প্রথমত এর ভ্যালু কত, 1, এর ভ্যালু কত হইতেছে 1।
ওয়ানেরে আমি চেক করতে হবে না, ভাগ তো করতে হবে। ভাগ করতে গেলে আমি দেখবো যে দুই দ্বারা ভাগ করলে কি বাক্সের শূন্য হয় কিনা। যদি বাক্সের শূন্য হয় তাহলে এটা প্রাইম নাম্বার না, আর যদি বাক্সের শূন্য না হয় তাহলে এটা কী হবে, প্রাইম নাম্বার। ফরে যখন আবার 2 আসবে, এর ভ্যালু যখন 2 হবে, 2-এরও তো আমার চেক করতে হবে। এর ভ্যালু কত হবে, 3 হবে, 3-এরও চেক করতে হবে। 5 হবে, 6 হবে, 7 হবে, 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যারে কী করতে হবে, আমার চেক করতে হবে না। এই কারণে আমার এখানে কি করব, এইগুলো প্রথম তো আমি লুপ চালাইছি, এর ভ্যালু কত পর্যন্ত যাবে, 1 থেকে 30 পর্যন্ত। এইখানে আমি চেক করব, এর ভ্যালুটা আমি ভাগ করব। কত দ্বারা ভাগ করব, প্রথমত 2 দিয়ে ভাগ করব, এবং এটা এর কত পর্যন্ত চলবে, এর আগে পর্যন্ত। ধরেন কোনো কারণে এর ভ্যালু 10 আইছে, তো 10 প্রাইম নাম্বার কিনা এটা আমি চেক করব। কত থেকে কত চেক করা লাগবো, 2 থেকে 9 পর্যন্ত। তাহলে এখানে এর ভ্যালু কত আছে, 10, তাহলে কত পর্যন্ত চেক করবে, 9 পর্যন্ত। এই লুপটা কত পর্যন্ত চলবে, 9 পর্যন্ত চলবে না। এখন মনে করেন যে এর ভ্যালু 7, তাহলে কত পর্যন্ত চলবে, 2 থেকে কত পর্যন্ত চলবে, 7। এই কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছিলাম এই কাজটাই কিন্তু এখানে করতেছি। দেন এখানে কি করছিলাম আমরা, 2 থেকে ইউজার যা ইনপুট দিয়েছিল, ইউজার তো একটা সংখ্যা ইনপুট দিয়েছিল, একটা সংখ্যা না, তাহলে আমি একটা সংখ্যা চেক করছিলাম। কিন্তু এইখানে তো আর একটা সংখ্যা না, অনেক প্রত্যেকটা সংখ্যারে আমার চেক করতে হবে। তাহলে এর ভ্যালু প্রথম যত হবে তত আমি চেক করবো। তবে এর ভ্যালু কত পর্যন্ত, এর আগে পর্যন্ত যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা পর্যন্ত আমি প্রিন্ট করব। সরি, এখানে লুপটা চালাইবাম। তাহলে এখানে আমরা কি করব, আই প্লাস প্লাস, এতটুকু তো বুঝতে পারছেন। এরপরে এখানে আমি এই লুপের বডির মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এখানে আমি ভাগ করবাম, এ মডুলাস কততে ভাগ করবাম, আই দ্বারা ভাগ করবাম। বুঝতে পারছেন, এ মডুলাস কত, আই সমান সমান 0। যদি এর ভ্যালু মানে এর যদি আমি আই দ্বারা ভাগ করি, ভাগ করার পরে বাক্সের যদি শূন্য হয়, এখানে আমি একটা কন্ডিশন দিয়ে রাখবো, ইফ আগেরটার মতোই সেম, এ মডুলাস আই সমান সমান কত, 0। যদি 0 সমান হয় তাহলে এখানে সি প্লাস প্লাস, সির ভ্যালুটা কী হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হবে না, এতটুকু বুঝতে পারছেন কিনা। আগেরটার মতে, আগে যেটা দেখাইছিলাম আগেটা তো বুঝছেন, একবার হুবহুব কিন্তু এটার মতোই। তাহলে এখানে কি করলাম, সি প্লাস প্লাস। এবার এই লুপটার শেষে, এই লুপের শেষে তো যেমন আগেরটা যেটা করছিলাম আমরা, এই লুপের শেষে কি করছিলাম, চেক করছিলাম যেটা প্রাইম নাম্বার অথবা নট প্রাইম নাম্বার। কিন্তু এখানে তো আমরা চেক করব না, এইখানে যদি এই সংখ্যাটা সির ভ্যালু যদি 0 থাকে তাহলে কি করবে, এই লেখাটা প্রিন্ট করে দিবে, মানে ওই সংখ্যাটা প্রিন্ট করে দিবে। তাহলে এখানে আমরা কি দিব, প্রিন্টএফ %d, একটা স্পেস দিতেছি, এখানে আমি লিখতেছি কার ভ্যালু প্রিন্ট করবে, এর ভ্যালু প্রিন্ট করবে না, এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। যদি ধরেন কোনো কারণে এখানে এর ভ্যালু আছে 5 যদি প্রাইম নাম্বার হয় তাহলে এখানে কি করবে, রিসিভ করতে হবে না। আচ্ছা, এখানে যদি এর ভ্যালু যদি 5 হয় তাহলে কি হবে, ওই তাহলে যদি এর ভ্যালু যদি 5 হয়, 5-এর কততে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে কি বাক্সের কি শূন্য হবে, বাক্সের কি শূন্য হবে, তাহলে বাক্সের যেহেতু শূন্য হবে না তাহলে কি এখানে ঢুকবে, ঢুকবে না কিন্তু। তাহলে যখন আপনি যখন 2 দিয়ে ভাগ করবেন, 5-এর যদি 2 দিয়ে ভাগ করেন বাক্সের কিছু একটা থাকতেছে, 3 দিয়ে ভাগ করলে বাক্সের কিছু একটা থাকতেছে, তার মানে ভাগ করা যায় না, এই লুপটার ভিতরে ঢুকবে না। তার মানে যখন এইখানে আসবে, এইখানে আমার এর ভ্যালুটা প্রিন্ট করব। কোন সময় প্রিন্ট করব, এইখানে আমি আবার একটা কন্ডিশন দিব, ইফ আগেরটার মতোই কিন্তু, ইফ সি ইকুয়াল 0, সির মান যদি 0 হয় তখন কি করবে, এর ভ্যালুটা প্রিন্ট করবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কিন্তু কথা হলো এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার কি চেক করবে, প্রথমত ধরেন 2-এর চেক করলাম, এরপরে 3-এর আবার চেক করব না, কিন্তু সির মান কি, যদি কোনো প্রথম ধরেন 1-এর চেক করলো, 1-এর জন্য কি কোনো কিছুতে ভাগ করা যায় না, তার মানে সির মান কিন্তু 0 আছে, এখানে আইসা 1 প্রিন্ট করবে। এরপরে 2-এর ভাগ করা যায় না, সির মান কিন্তু চেঞ্জ হয়েছে না, এখানে এসে কী করবে, এর ভ্যালু 2 প্রিন্ট করবে। আবার যখন 3 যাবে, 3-এরও কিন্তু আপনার মানে কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, সির মান কিন্তু চেঞ্জ হয়েছে না কিন্তু এখনও, তাহলে এখানে এসে কী করবে, 3 প্রিন্ট করবে। যখন এখানে এর ভ্যালু কত হবে, 4, এর ভ্যালু কত, 4, যখন এর ভ্যালু 4 হবে, এইখানে এসে কি সির মান আর 0 থাকতেছে, সির মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না, কারণ 4-এর কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 2 দিয়ে কত ভাগ করা যায়। তাহলে কি বাক্সের শূন্য, আর বাক্সের যখন শূন্য হবে এখানে সির মান কি চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এসে দেখবে কি সির মান কি 0-এর সমান, সির মান কেন 0-এর সমান, যেহেতু 0-এর সমান না তাহলে এখানে 4-এর প্রিন্ট করবে, 4 কিন্তু প্রিন্ট করবে না।
তখন কী করবে, আবার এখানে যাবে, এইখানে যা এর মান কত হইতেছে 5, 5 হইতেছে না, এখানে আসতেছে, এখানে এসে দেখবে কি মানে এই লুপটা কত চলবে, 2 থেকে 4 পর্যন্ত চলবে। এখানে এর মান কত আছে 5, 5 কততে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, ভাগশেষ যদি 0 হয় তাহলে এখানে ঢুকবে, কিন্তু ভাগশেষ তো 0 হবে না। 5 যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি 0 হবে? 0 হবে না। সির মান কি 1 বৃদ্ধিও পাবে না। এখানে আসবো, এইখানে এসে সি সমান কি 0 আছে? কেন 0 না? কারণ ওই সময় 4 যখন ভাগ করছিল তখন কিন্তু সির মানটা কী হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছিল, সির মান কিন্তু 1 হয়ে গেছিল। তখন যখন যদিও 5 মৌলিক সংখ্যা, কিন্তু 5 কি এখানে এসে প্রিন্ট করবে? 5 কিন্তু প্রিন্ট করবে না। এই জন্য যে কাজটা করতে হবে, যখন এই লুপটা শুরু হবে, নেক্সটেড লুপটা যখন শুরু হবে, তখন এই জায়গার মধ্যে আমার কী করতে হবে, সির ইকুয়াল 0 দিয়ে দিতে হবে। যখন এই লুপের ভিতরে ঢুকবে, যতবার এই লুপের ভিতরে কম্পাইলার ঢুকবে, ততবারই সির মানটা কত নিয়ে আসবে, এখানে 0 নিয়ে আসবে। বুঝতে পারছেন? যতবার এই লুপটার ভিতরে ঢুকবে ততবারই সির মানটা 0 নিয়ে আসবে। যখন এখানে আসবে তখন যদি সির মান চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে। ধরুন সির মান কোনো কারণে চেঞ্জ হয় 4 ভাগ করলে কত হবে, একবার 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে সির মান চেঞ্জ হতেছে 1। যখন এখানে আবার যাবে, এখানে এসে 5 হবে, এখানে এর মান কত 5, এইখানে আসবে, তখন তো কম্পাইলার এই লাইনের মধ্যে আসবে। আয়সা কী করতেছে, সির মানটা কত বানায় দিয়েছে, 0 বানায় দিয়েছে, কিন্তু সির মান আগে কত আসছিল, 1 আসলে, কিন্তু 4 জন্য যখন ভাগ করছিল 1 আসছিল। তাহলে এখানে এসে যখন ভাগ করবে সির মানটা কত হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে। আর যখনই 0 হয়ে যাবে তখন এখানে ভিতরে ঢুকবে, ঢুকে যদি 5 তার ভাগ করা যায় না, তার মানে সির মান কত আছে, 0 আছে। তাহলে এখানে এসে সির মানটা দেখবে যে 0 সমান, তখন আবার এখানে 5 প্রিন্ট করবে। যখনই আবার এখানে যাবে 6, এর মান কত হবে, 6 হবে না, 6 হবে। এখানে সির মানটা তো 0, আগেও 0 আসছিল, এখনও 0 আছে। আচ্ছা, এখানে এসে দেখবো এই লুপটা কত পর্যন্ত চলবে, 2 থেকে 5 পর্যন্ত চলবে। এখানে এসে এর মান কত আছে 6, 6 2 দিয়ে ভাগ করা যায়, এরপর আর কত দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে সির মান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, কিন্তু সির মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এখানে আসবে তাহলে কি এই লাইনের প্রিন্ট করবে, 6 কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে না। যখন এইখানে যাবে, এখানে গেলে কি করবে, আবার এর মান কত হইতেছে, 7 হইতেছে। 7 পরে যখন এখানে আসবে সির মান কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। যদি 0 না হইতো তাহলে 7 দেখাইতো কি, নট প্রাইম নাম্বার দেখাইতো, 7 কিন্তু আর প্রিন্ট করতো না। এই কারণে কি করতেছি আমরা, এখানে সি ইকুয়াল কত, 0 দিয়ে দিতেছি। এখন দেন আমি যদি প্রোগ্রামটা রান করি, ভেরিয়েবল কি সবগুলো ডিক্লেয়ার করছি, দেন 1 থেকে কত পর্যন্ত, 29 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু প্রিন্ট করছে। তার মানে কি, যশোর বোর্ডের কোয়েশনটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যশোর বোর্ডে তো 30 দিছে, এখন আপনার পরীক্ষায় যদি আসে 100 পর্যন্ত, তাহলে কোন জায়গায় চেঞ্জ হবে, এই 100 জায়গায়, 30 জায়গার মধ্যে কত দিব, 100 দিব। দেন আমি প্রোগ্রাম রান করি, 1 থেকে 100 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে এই সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু এখানে প্রিন্ট করছে। আবার যদি বলে n পর্যন্ত, ইউজার যা ইনপুট দিবে তত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো প্রিন্ট করবে, তখন আমি এই জায়গার মধ্যে কি দিব, n দিব। আর n এর ভ্যালুটা আমি কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, আর এইখানে ভেরিয়েবল হিসেবে কি করতে হবে, n আমার ইন্ডিকেট করে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি ইউজার এইখানে যা ইনপুট দিবে তত পর্যন্ত এই মানে প্রাইম নাম্বারগুলো কি দেখাবে। বুঝতে পারছেন কি? আর নেস্টেড লুপটা, যদিও নেস্টেড লুপটা কিন্তু আপনাদের লেভেলের না, একটু আপডেট লেভেলের হয়, যেহেতু যশোর বোর্ড একবার দেয়া দিছে নেস্টেড লুপের কোয়েশ্চেন। তার মানে যশোর বোর্ড অন্যান্য বোর্ডে আসুক বা না আসুক, আর যশোর বোর্ডের কোয়েশ্চেনগুলো কিন্তু মোটামুটি সবসময় একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। কিন্তু আমরা যখন লিস্টগুলো দেখছিলাম, লিস্ট দেখছেন তো, বিভিন্ন ধরনের টাইপ, বিভিন্ন ধরনের ভ্যালু, তারপরে রিবাস্ট আমরা সবগুলো শিখছি। তাহলে এই যশোর বোর্ড থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিট করতে পারে, অন্য কোনো বোর্ড দিতে পারে। তবে অন্য কোনো বোর্ডে না আসলেও যশোর বোর্ডে কিন্তু এই ধরনের একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। তাহলে প্রথমে আপনারা এই প্রোগ্রামটা উড়ান, এর মানে কোনো একটা সংখ্যা মানে কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা ওইটা প্রদর্শন করা সি প্রোগ্রাম। এরপরে হলো যশোর বোর্ডের কোয়েশ্চেন দেয় 1 থেকে কত পর্যন্ত, এটা 30 পর্যন্ত। যশোর বোর্ডের থেকে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত এটা উড়ান। ঠিক আছে?